নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কবিতায় গল্পতে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, 43-44 ডিগ্রি টেম্পারেচার। এর মধ্যে শরীর ও মনকে যেটা আরাম দেয় সেটা হলো অনেক কিছুর মধ্যে একটা জিনিস হলো আম পোড়া শরবত। তো ঘরেই আমার রয়েছে পুদিনা পাতা, দেখতে পাচ্ছেন। আমটাকে ঝলসে নিয়েছিলাম একদম বেগুন পোড়ার মতো করে। তারপর দেখুন সুন্দরভাবে খোসা ছেড়ে যাচ্ছে, কাঁচা আম কিন্তু একদম কাঁচা সবুজ আম। এবং দেখুন কি সুন্দরভাবে কুশিটাও বেরিয়ে চলে এসছে। সেগুলোকে বাটির মধ্যে ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবং এর মধ্যে এবার দেব ধোয়া পুদিনা পাতা। পুদিনা পাতাটাও দিয়ে দিলাম। এবার দেব একটু নুন। নুন দিলে কি হয়, ওই পাল্পটা আরো ভালোভাবে খুব সুন্দরভাবে মিক্সিং হয়ে যায়। চিনি তো দিতেই হবে স্বাদ মতো, চিনিও দিয়ে দিলাম। এবার এটাকে দেখুন কি সুন্দর বেটেছি। একটু একটু লাম্প আছে, আবার বাটলে বা ছাঁকলে সেটা বেরিয়ে যায়। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুদিনা পাতা দেওয়া হয়েছে বলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি দেখলাম একটা আমে 3 গ্লাস খুব ভালোভাবে হয়। যদি ভালো থিকনেস রাখেন, যদি খুব পাতলা না করেন, তাহলে 3 গ্লাস খুব সুন্দরভাবে হয়। আমরা সাধারণত ঠান্ডা জল খাই না, ফ্রিজের ঠান্ডা জল খাই না, কিন্তু এই শরবত একটু ঠান্ডা না খেলে ভালো লাগে না বাঙালি। তাই মিক্সিটা ভালো করে ধুয়ে একদম ঠিকঠাক মতো কনসিস্টেন্সি করে নেওয়ার পরে গ্লাসে ঢালবো। আস্তে আস্তে গ্লাসে ঢাললাম। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। আর একটু চেখে দেখলাম আর একটু নুন লাগবে, সামান্য নুন লাগবে, সেটাকে নুন দিয়ে ভালো করে গুলে বরফ কুচি দিয়ে সেটাকে এবার আমরা পান করব। একদম আমপানার মতনই লাগে, এতে ফুড কালার দেওয়া নেই বলে আমপানা মনে হচ্ছে না, কিন্তু স্বাদ একদম আমপানার মতো। আম পোড়া শরবত গরমে প্রচণ্ড উপকারী। আমার ছেলে খেয়ে খুব তৃপ্তি লাভ করেছে। এবং যে কোনো জিনিসই নিজে হাতে ঘরে বানিয়ে আপনি খেতে আর খাওয়াতে দেখবেন খুব আনন্দ। বাজারে কিনতে গেলে 1 গ্লাসের দাম কিন্তু এখন এই দাবদাহে অনেক, কিন্তু ঘরে বানানোতে